আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। স্যার এনসিপির যে হামলাগুলি হচ্ছে, এনসিপির সমাবেশে স্যার এগুলি প্রশ্ন উঠেছে যে তাদের অভ্যন্তরীণ কোন দল হতে পারে। স্যার এই বিষয়টা কি তদন্ত করে জানাবেন কিনা? তদন্তের পরে জানাবো। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। মাননীয় মন্ত্রী, আরেকটা হচ্ছে এখানে অনেকে বলার চেষ্টা করছে যে আইনি প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক বেশি, কারণ আইনি যদি অন্য কোথাও নাগরিকত্ব নয় সেখানে জটিল অনেক ব্যাপার আছে। প্রক্রিয়াই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেজন্য আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তো আমরা ফেরত আনার চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী, মানুষের মধ্যে বোমা নিয়ে একটা আতঙ্ক কাজ করছে মেট্রো রেলে, আপনি সে বিষয়ে কি বলবেন যে আতঙ্কটা কাজ করছে? দ্বিতীয় বিষয় হচ্ছে সার্জিও সদ্য বাংলাদেশ সফর করে গেলেন এবং এখানে এসে তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথে লম্বা সময় বৈঠক করেছেন। তিনি চলে যাওয়ার পরে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার চলে গেছে। এটা আসলে রাজনীতিতে কোনো বার্তা দেয় কিনা? মানে বিএনপি গভর্নমেন্ট এই বৈঠককে কিভাবে দেখছে? প্রথমটা কি ছিল? বোমা আতঙ্ক। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের ফিডারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট দিয়ে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী, পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সার্জিওর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এটা ব্রিফ করেছেন। যেটা বলছিলাম যে দীনেশ ত্রিবেদী অন্য দেশের রাষ্ট্রদূত, তিনি এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করেনি। এই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা তো ব্রিফ করেছে। না, এগুলো আমি জানি না, এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে এই সমস্ত বিষয়। সার্জিওর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল আনার পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল, এবং যুক্তরাষ্ট্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি সাধিত হবে তিনি আশা প্রকাশ করেছেন। কিন্তু তার মুখেরই কথা। আওয়ামী লীগের এই যে তৎপরতা নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে, আপনাদের কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কিনা যে কারণে? বিষয়টা তা নয়, আমাদের
পুলিশ বাহিনীর মধ্যে একটা সবসময় চালু থাকে যাতে আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসাথে চা না খেতে যায়, টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন একটু বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নর্মাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। সতর্ক আমরা সবসময় আসছি।